নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বলো এবার তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো, এই রেসিপিটার জন্য নারকেল আমি কুড়ে নিয়েছি। একদম কুড়ে নিয়ে এর সাথে চিনি মিশিয়ে দিচ্ছি। তো এটা দেখো, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা বন্ধুরা একটু হাইপ করে দেবে, হ্যাঁ? লাইক দিও ভিডিওটা দেখার সময়, হাইপ করো। দেখো, আমি এলাচ দিলাম, আর একটু এলাচ দেবো। এলাচটা আমি মিশিয়ে দিলাম নারকেল কুড়োর সাথে। এই রেসিপিতে এলাচটা মিশানো থাকলে খুব ভালো লাগবে। আর দুটো আমি এলাচ মুখটা ফাটিয়ে বীজগুলো বা দানাগুলো বের করে নিলাম। এইটা খাবার সময় যদি মুখে পড়ে না, খুব খেতে ভালো লাগে। যাই হোক বন্ধুরা, শীতকাল পড়েছে তো এই ধরনের রেসিপি খুব ভালো লাগে, সেই জন্য করছি। তো এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার দেখো, ওভেনে আমি কড়া বসিয়েছি, আর এই চিনি মেশানো নারকেল সাথে এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু পাক দিয়ে দেব। চিনি যেহেতু দিয়েছি সেই জন্য পাক হবে, একটু ভালো করে পাক দিয়ে দেবো বন্ধুরা। পাক দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো পাক দিয়ে দিলাম, আর দেখো, দেখতে থাকো বা সঙ্গে থাকো। এতে একটু মিল্ক পাউডার দিলাম, খুব টেস্টি হবে। মিল্ক পাউডার দিলে না ভীষণ টেস্টি হবে, সেই জন্য একটু মিল্ক পাউডার ছিল, তো আমি এটা ঢেলে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে বেশ টেস্টি হবে যখন, একটু সুন্দর গন্ধ উঠবে, তখন আমি নামিয়ে নিয়েছি। চিনি তো সেই জন্য একটু সময় নেবে। যাই হোক, নামানো হয়ে গেছে। এবার আমি কড়াতে ঘি দিলাম। দেখো বন্ধুরা, একটু ঘি দিলাম। আর ঘিটা দিলে না, এই রেসিপিতে ঘিটা দিলে খুব সুন্দর হয়, সেই জন্য আমি ঘি দিচ্ছি বারবার। তো যাই হোক, ঘিটা আমি কড়াই দিয়ে আর একটু চারিদিক ছড়িয়ে দিচ্ছি। এবার দিলাম, দেখো, পরিমাণ মতো সুজি নিলাম। আমার পরিমাণ মতো আমি সুজি নিয়েছি। তো তোমরাও যদি এই রেসিপিটা বানাও, তাহলে তোমাদের পরিমাণ মতো তোমরা সুজি নেবে। আমি একটু নাড়াচাড়া করলাম। এরপর এতে দুধ মেশাবো বন্ধুরা। দুধ দিয়ে না একটা ডো বানিয়ে দেবো। তার আগে ঘি দিলাম, দেখে আর একটু ঘি দিলাম। তো এর সাথে দুধ মিশিয়ে দেবো। দুধ মিশিয়ে একটা ডো বানাবো। জল দিয়েও করা যায়, কিন্তু আমার ঘরে একটু দুধ বেশি আছে, সেই জন্য দুধ দিলাম। দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব বন্ধুরা। কড়াতে আগে নাড়াচাড়া করব, তারপর নামিয়ে নিয়ে ডোটা আমি বানিয়ে নেব আর কি। দেখো, এই যে সুজিটা একটু দুধ দিয়ে মাখা মাখা করলাম। দেখো, এটা ডো হয়ে যাবে কিন্তু বন্ধুরা, হ্যাঁ, খুব সুন্দর হয়ে যায়। আর দুধ দিয়ে হচ্ছে তো খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে। তো যাই হোক, একটু দুধ দিয়ে আমি ফুটিয়ে নিলাম। এই যে দেখো, আস্তে আস্তে একটা মানে ডো হয়ে যাচ্ছে। তারপর আমি নামিয়ে নিয়ে হাত দিয়ে একটু চটকে নেব, না হলে কিন্তু হবে না। যাই হোক, নামিয়ে নিয়েছি বন্ধুরা। নামিয়ে নিয়ে বড্ড গরম তো, সেই জন্য আমি চামচ দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। তারপরে আমি হাত লাগাবো। তো যাই হোক, এবার আমি হাত লাগিয়েছি। লাগিয়ে এইরকম ছোটো ছোটো করে প্রথমে লেচি কাটে নেবো। তবে এখনও বাকি আছে একটা, তোমাদের দেখালাম। এইভাবে ছোটো ছোটো আমি লেচি বানিয়ে নেব। ভালো করে একটু মেখে নিয়েছি। এবার কিন্তু দেখো, এইরকম বাটি বাটি করেছি, আর এই বাটিতে করে আমি যে পুরটা আছে না, ওই পুরটা দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, দেখো, দেখতে থাকো। কেমন লাগে তোমরা কমেন্ট করো, লাইক দিও, সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা আমার দেখো, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল ভিজিট করবে, তোমরা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করতে। এই উপকরণ তো আমাদের ঘরেই থাকে, বলো বন্ধুরা। তুমি যদি মনে করো না, তুমি এটা ঘরে বানিয়ে খেতে ইচ্ছা করবে তোমার যদি ঘরে একটা নারকেল থাকে, ভীষণই ভালো খেতে। তো আমি এইভাবে করে ফেললাম। তো দেখো, এরকম পুর দিয়ে ঠিক পুলি পিঠে, হ্যাঁ, সুজির পুলি পিঠে বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। সুজি তো আমরা ভালোবাসি, আর যদি এর মধ্যে পুর দিয়ে
মানে পুলি পিঠে করি না, আরও ভালো লাগবে খেতে। আর এটা তো কোনো চাল বাটতেও সময় লাগে না, হ্যাঁ, এ তো ঘরে থাকে, বা না থাকলেও এক প্যাকেট 10-12 টাকা দাম, জানি না কত দাম, সহজেই রান্না করা যাবে। তো যাই হোক, আমি পুর দিয়ে ওই নারকেলের পুর দিয়ে আর দুদিক থেকে মুখটা মুড়ে দিলাম বন্ধুরা। দেখো, এইভাবেই আমি সবকটা করে ফেলবো। বন্ধুরা, শীত পড়েছে তো, সেই জন্য এই ধরনের রেসিপি না ভীষণ ভালো লাগবে খেতে। তখন তো এসব সুজি টুজি হতো না, আমরা এখন করি, কিন্তু এখন তো এইসব দিয়ে চাল না গুঁড়ো করলে পিঠেই হয় না। এখন মেশিনে বেরিয়ে গেছে, তখন ঢেঁকি ছিল, তারপরে মাঝখানটা তো আমরা তো ঢেঁকি দেখিনি, হ্যাঁ, ঢেঁকি যাদের ছিল, আমাদেরও ছিল, বাড়িতে ঢেঁকি ছিল, আমরা দেখিনি, এইরকম আর কি। তখন ঢেঁকিতেই সবাইকে চাল কুটতো, তো আমার দেখেছি, শুনেছি আর কি। যাই হোক, আমি তো ওইভাবে পুরগুলো দিয়ে লেচি করে ছোটো ছোটো, আর পুরগুলোর মধ্যে দিয়ে মুখটা চেপে দিলাম। দেখো বন্ধুরা, হ্যাঁ, খেতে কিন্তু হেভি টেস্টি হবে। এবার দেখো, তোমরা যদি করো, এইভাবেই করবে, দেখবে সত্যি খুব ভালো লাগবে। টিফিনের জন্য করলে না ভীষণ ভালো লাগবে, ডিনারের জন্য করলেও ভালো লাগবে, হ্যাঁ। দেখো বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই পুর দিয়ে, পুর পিঠের মতো, পুলি পিঠে বলো, অনেকে পুলি পিঠে বলে, অনেকে পুর পিঠে বলে, অনেকে পুর পিঠে আর একটা কী বলে ভুলে যাচ্ছি, পুলি পিঠেও বলা হয়, পুর পিঠেও বলা হয়, আর অনেকে কুলি পিঠেও বলে। আমরা অবশ্য পুর পিঠে বলি, যেহেতু পুর আছে না, সেই জন্য আমরা পুর পিঠেই বলি। যাই হোক, এইভাবেই পুর পিঠে এইভাবেই বানাতে হয়। সেটা চাল দিয়ে যদি দুধ কুলি করো, তাহলে কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে বন্ধুরা, হ্যাঁ। সেই জন্য তো এটা আর কটা বাকি আছে, করে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। আর এইভাবে দেখো, কতগুলো বেশি হয়নি, কম করেছি, এই যে দেখো হয়ে গেছে। এইবার কিন্তু আমি ওভেনে দুধ বসিয়েছি। দেখো, দুধটা ফুটে উঠলে আমি একটা একটা করে এই মানে পিঠাগুলো দিয়ে দেবো বন্ধুরা। ভীষণই খেতে টেস্টি হবে, হ্যাঁ। দুধটা তো আগে ফোটাতে দিয়েছি, ফোটানো ছিল অনেক দিনের, মানে অনেক দিনের না, 2-3 দিনের দুধ আমি ফুটিয়ে রেখেছি। দেখো, ঘন হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আমি সেই জন্য ভাবলাম যে এই দুধটা ঘন হয়ে বসে গেছে, তাহলে এটা পিঠের জন্য যথোপযুক্ত। সেই জন্য আমি এটা দুধ পুলি করছি বন্ধুরা। দেখো, দুধটা ফুটে গেছে, ফুটে এই ধার থেকে ফুট ধরেছে। আর এতে আমি চিনি দিলাম, বেশি চিনি দেবো না, কারণ অতিরিক্ত মিষ্টি পছন্দ করি না, সেই জন্য অল্পই চিনি দেবো, 4 চামচ, এই ছোটো চা চামচের 4 চিনি দিলাম। দিয়ে এবার চিনিটা আমি মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। বেশি মিষ্টি যারা পছন্দ করে আরও বেশি দিতে পারে, কিন্তু আমি কম পছন্দ করি, কম দিলাম। এইবার দেখো, আমি এবার চিনিটা গুলতে দিলাম, আর এটা একটা তেজপাতা দিলাম, আর দুটো এলাচ দিলাম, কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে, সেই জন্য এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর ফুটে উঠলে তবে আমি আমার বানানো পুলি পিঠেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা। শীতের দিনে এই ধরনের রেসিপি ভীষণ ভালো লাগে, সবারই খুব প্রিয় হয়। তো দেখো, সময় তো হয়ে গেছে, দুধটা ফুটে গেছে। এবার কিন্তু আমি একটা একটা করে এই বানানো পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, ভীষণ খেতে ভালো লাগে। তোমরা তো চালের খেয়েছো, অনেকের ময়দার করে, কিন্তু আমি সুজির করলাম। সুজির কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি। এটা খেলে অ্যাসিড বা অন্য কিছু হয় না। দেখো, তোমরাও করে খাবে, হ্যাঁ। এইবার এটা সবকটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নেব বন্ধুরা। তো কেমন আমার রেসিপিটা হয়েছে তোমরা একটু জানিও, তোমরা একটু প্লিজ বলো। আর ভালো লাগলে তোমরা লাইক দেবে, কমেন্ট করবে, আর একটা করে সাবস্ক্রাইব করবে। আমার নতুন বন্ধুরা, প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবে। যাই হোক, এটা এবার আমি একটু ফুটতে দেবো, যাতে সিদ্ধ হয়ে যাবে। সুজি তো তাড়াতাড়ি হয়েই গেছে। এটা অল্প সময়ে, অল্প খরচে দারুণ একটা রেসিপি। তোমরা পারলে বাড়িতে বানিয়ে খেও। এটা টিফিন বা ডিনারের জন্যে খুব সুন্দর একটা রেসিপি।
দেখো আমার হয়ে গেছে, আমি তো এইভাবে সাজিয়ে ফেলেছি। কেমন হয়েছে তোমরা প্লিজ 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 তোমরা বলো। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।